হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়াস রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। 6:10। আগের দিনে ভিডিওটা আপলোড দিয়েছি, ওটা হচ্ছে। ততক্ষণ আমি আজকের ভিডিওটা শুরু করে দিলাম 6:10-এ। একটু দেরিতেই করলাম, একটু ঠান্ডা মতন লেগেছে। আর সেদিন সাউথ সিটি গেছি না, ঠান্ডা তো লাগবেই। চাটাও বসিয়ে এসেছি, তো পাখিগুলো ডাকছে। চলো চাটা দেখতে চলো। 6:10, তাও কোনো রাস্তায় লোক নেই, চিন্তা করো। এই দেখো ঝুড়িতে এখনো কত সবজি দেখেছো। বিনস, বাঁধাকপি, বেগুন একটা খাওয়া হয়ে গেছে, একটা আছে। বিট গাজর আছে, কুমড়ো আছে, কাঁচা কলা। চলো এবার চাটা দেখো। দেখো চাটাও ফুটে উঠেছে, বুঝেছো কি সুন্দর রং এসছে চায়ে, দেখলেও লোভ লাগে চাটা। এই দেখো আজকে তড়কা করব। এই যে তড়কা কালকের থেকে ভিজিয়ে রেখেছি, জলখাবারে তড়কা করব। চলো চাটা নামাই। তো ভীষণ কুয়াশা আজকে। তারপর দুধ জাল দেবো, এই যে দুধও জাল দেবো। এই দেখো কি সুন্দর কালার এসছে। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে তরকাটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো ধোয়া উঠছে, দেখেছো। আটাটাও মাখা হয়ে গেছে। আর একটা দেখাচ্ছি, তরকার সব ইনগ্রিডিয়েন্টস কাটা হয়ে গেছে। এখন আগে এগুলো ভেজে নিই, তারপরে তরকাটা ছাড়বো। চলো সঙ্গে থাকো। একটু তরকাটা হতে হতে রুটিটা গুটি পাকিয়ে বেলে নেবো। দেখো তরকাটা দেখবে কি করে, ঝাপসা হয়ে যাচ্ছে একদম তাপের চোটে। তরকাটা হচ্ছে, তো ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে তাপের চোটে। দাঁড়াও, আটা বেলাটা হয়ে গেছে দেখো, তারপর ওটা দেখাচ্ছি। ওটা আসলে ব্যাপারটা উঠছে তো ওই জন্যে। এই দেখো বুঝছো, আর একটু টানবে নামিয়ে ফেলবো। চলো আজকে মনে হচ্ছে গুড ফুডই হবে, দেখি কি কমপ্লিমেন্ট পাওয়া যায় মেয়ের কাছ থেকে। এই দেখো জলখাবার দিয়ে দিয়েছি, রুটি আর এই যে তরকা ডিম সিদ্ধ। চলো আজকে অন্তত গুড ফুড গুড লাইফ তো হওয়া উচিতই, কমপ্লিমেন্ট। দেখি কি পাওয়া যায়। চলো তোমরা সঙ্গে থেকো, পুরো আপডেটটা পেয়ে যাবে। এই দেখো কুমড়ো আর উচ্ছেটা ভাজছি, তেতোটা দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আর এই দেখো আমার চালটা ধোয়া হয়ে গেছে। আর এই যে আলু আর বিনস ভাজবো আর ডাল করবো। ডাল বাকি আছে, আলু বিনসটা ভাজবো। আর উচ্ছে কুমড়োটা রানিং ভাজা হচ্ছে, চালটাও ধোয়া হয়ে গেছে। চলো এই দেখো আমি এখনো জলখাবার খাইনি, এই দেখো আমি খাচ্ছি, দেখো জলখাবার আমার মেয়েকে দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখন রানিং খাচ্ছি। চলো খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো আলু বিনস ভাজা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, বুঝেছ। আর মুসুর ডাল করবো, ব্যাস। চলো দেখছো কি সুন্দর ভাজাটা হচ্ছে। দেখো আজকে আমার মেয়ের বার্থডে, তাই এই সুগার অ্যান্ড স্পাইসি এসেছি। একটা কেক নেওয়ার ইচ্ছে আছে, একটু কেক তো নিতেই হবে, ইচ্ছা আছে কেক, কেকটাই নেবো। ওই ভিতরে দাঁড়িয়ে আছে, হাই করো। হচ্ছে বার্থডে গার্ল, না। চলো ও হচ্ছে এইটাই পছন্দ করেছে, হ্যাঁ এটাই নেবো। কিন্তু সামনে তোমাদের পরে যখন কাটা হবে তখন তো দেখাবোই, অসুবিধার কিছু নেই। চলো একটু ক্লোজ করে দেখাবো। এই দেখো, এই দেখো দেখতে পেয়েছো। চলো সঙ্গে থাকো। কেকটা নেওয়া হয়ে গেছে, এই দেখো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ কেকটা নিলাম, আমরা ভেতরে দাঁড়িয়ে একটা ভিডিও দিয়ে দিই, তাই জন্য তোমাদেরকে দেখালাম। আমার মেয়েকে দেখো, এই উফ
ওর সাথে সাজতেই ব্যস্ত। হ্যাঁ দেখো, হোয়াইট কুর্তি, ইয়েলো জ্যাকেট, ব্যাস এই তো। হ্যাঁ, ও মাও নিজেই বলছে যে প্রিটি লাগছে। ই বাবা, এই তো সবাইকে দিয়েছে। হাই বলো মা। হাই। এই আমি আমার আন্টির বাড়ি এসেছি, মানে আমার আন্টির বাড়ি। আজকে কেক কাটবে আমার মেয়ে, কথা কেক কাটবে, দেখাচ্ছি আমার আন্টিকে, তোমাদেরকেও দেখাবো, দাঁড়াও শেয়ার করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই দেখো, উনি হচ্ছেন আমার ছোটবেলার আন্টি। হাত দেখাও, হাই করো, হাই। হ্যাঁ, এই আমি হচ্ছে ওনার বাড়িতেই এসেছি। এই এখন কেকটা এখনো টেবিলে রাখা হয়নি, এই যে টেবিলে রাখবো, কেক কাটবে। এটা হচ্ছে ওনার ফ্ল্যাট, ওনার ফ্ল্যাটে এসেছি। উনি আমাকে কোলে বসে লেখা শিখিয়েছে, আর সরজুবালা স্কুলে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল। অনেক ছোট, অনেক ছোট। ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে। চলো সঙ্গে থাকো, কেক কাটার সময় আবার শেয়ার করছি। চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কথা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো এই চলো, আচ্ছা একটু মুখে নাও মা, আগে তুমি মুখে নাও, তুমি মুখে নাও। হ্যাঁ, এটা আমাকে দিয়ে দাও, দিয়ে তুমি এবার আন্টির হাতে দাও। আর স্লাইস বার করো, কাটো কাটো, স্লাইস বার করে আন্টিকে খাইয়ে দিয়ে স্লাইসটা হাতে দিয়ে দেবে আন্টিকে। না, তুমি এটা থেকে খাবে, তুমি ওটা খাও, ও তোমাকে খাইয়ে দিক আগে। না না, আচ্ছা হ্যাঁ, সে করো, তুমি সে করো। এবার স্লাইসটা হাতে নাও, আন্টি হাতে নাও। হ্যাঁ হ্যাঁ, এবার এই স্লাইসটা থেকে তুমি ওকে খাইয়ে দাও, এটা খাইয়ে দাও, এটা খাইয়ে ওর হাতে ওকে দিয়ে দাও, ব্যাস। বা আমার হাতে দিয়ে দাও, ও পরে খেয়ে নাও, তাহলে খেয়ে নাও। হ্যাঁ চলো, দুজনে মিলে খাও। হ্যাঁ চলো, খুব সুন্দর কাটুক তোমার জীবন, ভালো হও, খুব ভালো থাকো, খুব ভালো হও, পড়াশোনা খুব ভালো হও। আন্টি তুমিও খাও। আন্টি ছেলের জন্য কিন্তু কাটবে একটা স্লাইস, খেয়ে নিয়ে হাত ধুয়ে তারপর কাটবে। হ্যাঁ চলো সঙ্গে থাকো। চলো, এটা একটা খুব সুন্দর মুহূর্ত, একটা ক্যামেরা বন্দি করলাম, তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সকলে আমার মেয়ে কথাকে আশীর্বাদ করো, যেন এইভাবেই যেন সুন্দরভাবে বড় হতে পারে, মানুষের পাশে যেন থাকতে পারে। চলো, সুন্দর মনের মানুষ যেন একটা হয়। চলো, আর আমার আন্টি যেন শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে, ভগবানের কাছে এই কামনা করি। মানে ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়ানো, অনেক অনেক, মানে একটা মানে পরিবারের থেকেও বেশি উনি আমার কাছে। আমি টিচার্স ডে দিয়েও এসছিলাম, উনি বাড়ি ছিল না, উনি তো পোস্ট অফিসে কাজ করতেন, এখন রিটায়ার করেছেন। আমি ওনার বাড়িতে এসে মিষ্টি ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে থেকে থেকে চলে গেছি, উনি তো ব্যস্ত ছিলেন, আমি না জানিয়ে এসছিলাম, যার জন্যে আমার সঙ্গে আর দেখা হয়নি। আর এই আবার আজকে আসলাম। যাই হোক, আমি ঠাকুর কাছে বলি যেন উনি খুব সুস্থ থাকে, ভালো থাকে, শরীরটা যেন ওনার ভালো থাকে। আমিও বলি আমার নাতনি কথা যেন খুব ভালো থাকে, খুব ভালো পড়াশোনা হয়, এবং আমার ছাত্রী সোমাও যেন খুব ভালো থাকে, খুব ভালো হ্যাপি লাইফটা কাটায়। আমি আশীর্বাদ করি সবাই দুজনে মা মেয়ে খুব সুখে থাকুক, ভালো থাকুক। চলো, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ফর ইউর উইশেস। চলো, এই দেখো রাম ঠাকুরের আশ্রমে একটু এসছি, এখন তো বন্ধ হয়ে গেছে, একটু এসছি, পুজো টুজো দিলাম, এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে। এই দেখো কত লোক, দেখো আমার দুই একটা বন্ধু বান্ধবীও সব এসছে, সব ওরা ওইদিকে আছে, জুতোর ওইখানে আছে, এখন বন্ধ হয়ে যাচ্ছে তো ওই জন্য আস্তে করে একটু তুলছি। হ্যাঁ, এই এখন গেট এই দেখো বন্ধ হয়ে যাবে, বেরিয়ে যেতে হবে। চলো একটু দেখিয়ে, অনেকই লোক এসছে, এখানে পুজো দিলাম, সারাদিনটা এখন এখানেই কাটালাম আজকে। চলো চলো, চলো, বার্থডে গার্ল লুকিং গর্জিয়াস, নাইস লুক। বলো, চলো। এই দেখো, এটা পার্কের পাশে এসছি, এটা হচ্ছে অলোকদার সেন্টার ক্লাবের পাশে, যে পার্কের পাশে যে সেন্টার ক্লাবের পার্কের দিকের পেছন দিকের যেটা মন্দিরটা, সেই রাধাকৃষ্ণের মন্দিরে এসছি। আরে অলোকদা বললেই তো সবাই চিনবে, অলোকদা মানেই ফেমাস, এক ডাকে সবাই চিনবে। চলো, যাচ্ছিলাম, বললাম ওনাকেও একটু তুলে নিই, উনি বাদ যায় কেন। চল, আর এই যে আমার বান্ধবী ঝুমা, ঝুমা হাত দেখা,
হাত দেখা, হাই বল। হ্যাঁ, এখন বলতে তোমার সর বেরোয় না? ঠাকুর ঘরে আছি, ঠাকুর ঘরে আছে এই যে, ঠাকুর ঘরে বসে পা ধুলাই না? কৃষ্ণ পুজো করছি। হ্যাঁ, কৃষ্ণ পুজো করো। এই দেখো ভাত বেড়ে দিয়েছি, বেড়ে নিয়েছি। দেখো উচ্ছে কুমড়ো ভাজা আর এই যে আলু বিনস ভাজা আর গরম ভাত। এদের ভাতের থেকে ধোয়া উঠছে। এই যে আমার ডাল, দেখেছো? চলো খাওয়া দাওয়াটা সারি, চলো তোমরাও খাওয়া দাওয়া সারো, তারপর ফিরে আসছি। চলো, আজকে ভিডিওতে প্রচুর মজা আছে, মন দিয়ে দেখো, দারুণ এনজয় করতে পারবে ভিডিওটা। চলো, মানে সঙ্গে থাকো, ঘরোয়া ব্লগ তো সত্যি ভালো লাগবে দেখবে। সারাদিন একেবারে দৌড়ঝাঁপের মধ্যে গেল, বাহ, বিশেষ করে দিনের বেলাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কথা জন্মদিন বলে কথা, দৌড়ঝাঁপ হবে না বাবা, কথার জন্মদিন। তা কোথায় গেছে? আমার আন্টির বাড়ি গেছে কেক কাটতে। আমার আন্টি তো কি ভালোবাসে। বাবারি, মশা নাকি? হ্যাঁ, একদম তাই, মশা ছাড়া আবার কি। ওই আন্টি আমাদের অনেক দিনের চেনা জানা। ওই আন্টির কোলে বসে হাত ঘুরিয়ে পেন্সিল দিয়ে লেখা শিখেছি। তার মানে কতটা আমি ছোট, উফ, বাবা, মানে চিন্তাই করা যায় না। এখন তো একটু অসুস্থ হয়ে পড়েছে, শরীরের এই সমস্যা সেই সমস্যা সব কিছু হয়ে গেছে আর কি। তার মধ্যেও চলতে হয়, চলছে। সবকিছুর মধ্যেই তো থেমে গেলে তো চলবে না, এগিয়ে যেতে হবে। কি করবে, উনিও তাই এগিয়েই যাচ্ছে। আগে পোস্ট অফিসে চাকরি করতেন, যখন চাকরি করতেন পোস্ট অফিসে করতেন, এখন তো রিটায়ার করেছেন। আজকের ভিডিওটা মন দিয়ে দেখো, অনেক কিছু আছে আজকে, খুব ভালো লাগবে তোমাদের। চলো, দেখা হচ্ছে কাল। সি ইউ সুন, গুড নাইট। চলো।